মহান আল্লাহ তাআলা যখন জমিন সৃষ্টি করেন তখন জমিন কাঁপছিল। তাকে স্থির করার জন্য আল্লাহ পাক পাহাড়কে পেরেকের মতো পুঁতে দেন। এই পাহাড় দেখে ফেরেশতাগণ বিস্ময়ে অভিভূত হয়ে গেল। তারা বলে, আল্লাহ, আপনি এর চেয়ে শক্তিশালী আর কিছু কি সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা উত্তর দেন, হ্যাঁ করেছি, সেটি হলো লোহা। ফেরেশতাগণ বলে, লোহা কি কারণে এই পাথরের পাহাড়ের চেয়েও শক্তিশালী? আল্লাহ পাক বলেন, লোহা দিয়ে পাহাড়কে কেটে টুকরো টুকরো করা যায়। ফেরেশতাগণ বলে, এই লোহার চেয়ে শক্তিশালী ক্ষমতাবান কোনো কিছু সৃষ্টি করেছেন? আল্লাহ পাক বলেন, হ্যাঁ করেছি, তা হলো আগুন। আগুন লোহাকে গরম করে পানির মতো তরল করে দেয়, রহিত হয়ে যায় লোহার ক্ষমতা। ফেরেশতারা আবারও বলেন, হে আল্লাহ, আগুনের চেয়ে শক্তিশালী কিছু সৃষ্টি করেছেন? আল্লাহ পাক বলেন, হ্যাঁ করেছি, আর তা হলো পানি। পানি দিয়ে আগুনকে নিভিয়ে ফেলা যায়। ফেরেশতারা আবার বলেন, হে আল্লাহ, পানির চেয়ে শক্তিশালী কি কিছু সৃষ্টি করেছেন? আল্লাহ বলেন, হ্যাঁ করেছি, তা হলো বাতাস। বাতাস পানিকে তার স্থান থেকে সরিয়ে দিতে পারে। ফেরেশতারা আবারও বললেন, বাতাসের চেয়ে শক্তিশালী কি কিছু সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ করেছি, আকাশ। সে সবার উপরে, বাতাস একে স্পর্শ করতে পারে না। ফেরেশতাগণ আবার জানতে চায়, হে আল্লাহ, আকাশের চেয়ে শক্তিশালী কি কিছু সৃষ্টি করেছেন? আল্লাহ পাক বলেন, হ্যাঁ আছে, আর তা হলো তোমরা। ফেরেশতাগণ বিস্মিত, আমরা? আল্লাহ পাক বলেন, হ্যাঁ তোমরা। ফেরেশতাগণ বলেন, আমাদের কি গুনাহগুণ? আল্লাহ তাআলা বলেন, তোমরা আমার অনুগত, অনুগ্রহ প্রাপ্ত, সম্মানিত, শক্তিধর, বিক্রমশালী। তোমাদের সর্দার জিবরাইল আমিন যদি একটা চিৎকার দেয় তাহলে জগতের সমস্ত প্রাণীর হৃদয় ফেটে মারা যাবে। তার পাখার একটি কোণের আঘাতে পাহাড়গুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। তোমাদের নূর যদি জগতে পড়ে তাহলে জগতের সব অন্ধকার দূর হয়ে যাবে। আমি যদি তোমাদের আদেশ করি তোমরা স্বাচ্ছন্দ্যে তা মেনে নাও। তোমরা পাপ করো না, তোমরা নিষ্পাপ, শুধু আমার হুকুম তামিল করো। ফেরেশতাগণ বলে, তাহলে কি আমাদের থেকে শক্তিশালী শ্রেষ্ঠ কাউকে আপনি সৃষ্টি করেননি? আল্লাহ পাক বলেন, হ্যাঁ আছে। ফেরেশতাগণ বলে, কি সে জিনিস? আল্লাহ তাআলা বলেন, তা হচ্ছে মানুষ। এ কথা শুনে বিস্মিত ফেরেশতাগণ, মানুষ আমাদের চেয়ে শ্রেষ্ঠ? কি মাহাত্ম্য তাদের, কি তাদের গুণাগুণ, কেন তারা শ্রেষ্ঠ? আল্লাহ তাআলা বলেন, তারা আমার অনুগত, আমার বাধ্য। ফেরেশতাগণ বলে, আল্লাহ, তারা তো গুনাহ করবে। আল্লাহ পাক বলেন, তারা গুনাহ করবে, ক্ষমা প্রার্থনা করবে, তখন তাদের গুনাহ মাফ হবে। তারা কাঁদবে, অনুতাপের অশ্রু ঝরাবে, আমি মাফ করে দিব। ফেরেশতাগণ বলে, তাদের সাথে আপনার কি সম্পর্ক? আল্লাহ তাআলা বলেন, মালিক ও গোলামের, প্রভু ও বান্দার, মনিব কৃতদাসের। ফেরেশতাগণ বলে, হে আল্লাহ, কিসে তারা বড়? আল্লাহ তাআলা বলেন,
তারা আমার প্রেম ভালোবাসায় নিজের জীবন কোরবান করবে, তারা আমার সবচেয়ে আপন। ফেরেশতাগণ বলে, কেন? আমরাই তো আপনার অনুগত, একজনও বিদ্রোহী নেই। কিন্তু তাদের অধিকাংশই তো বিদ্রোহী। মহান আল্লাহ তাআলা বলেন, তবুও তারা বড়, কারণ তাদের অন্তরে গেঁথে রয়েছে এমন এক বিশ্বাস। ফেরেশতাগণ বলে, কি সে বিশ্বাস? আল্লাহ তাআলা বলেন, তারা বিশ্বাস করে লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। কে আমি, কি আমার ক্ষমতা, সব তারা বিশ্বাস করে। ফেরেশতাগণ বলে, শুধু বিশ্বাসের জন্য তারা এত বড়, তারা শ্রেষ্ঠ? আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ, শুধু এই বিশ্বাসের জন্য। যতক্ষণ পর্যন্ত তাদের হৃদয়ের গভীরে এই বিশ্বাসের আলো থাকবে, ততক্ষণ পর্যন্ত তারা সবার চেয়ে সেরা। তোমরা আমাকে দেখো, আমার অস্তিত্বর কাছ থেকে দেখে বিশ্বাস করো। কিন্তু মানুষ শুধু অনুভব করে, আমাকে বিশ্বাস করে। আমার ভয়ে গুনাহ থেকে বেঁচে থাকে, আমার খুশির জন্য নেক আমল করে। সুবহানাল্লাহ। আপনাদের কাছে সর্বশেষ আমার একটাই রিকোয়েস্ট, ভিডিওটি শেয়ার করে অন্যের কাছে পৌঁছে দিন।